বোনদেরকে তারা বিভ্রান্ত করছে। তারা কিসের টিকিট বিক্রি করছে? হ্যাঁ, কিসের? জান্নাতে। যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। গত 15 বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচনে, সেই নির্বাচনে কি এরকম জনসভা হয়েছিল? হয় নাই। ভোটও দিতে দেয়নি আপনাদের, জনসভাও করতে দেয়নি, মিছিল মিটিংও করতে দেয়নি। দিয়েছিল শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা, আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও। সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ। সেই জন্যই তো গ্রামের ভিতরে রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। হয়েছে না? স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হাসপাতালগুলো জীর্ণ দশা হয়ে গেছে। হয়েছে? বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে। হচ্ছে? তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। এখন 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ। বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই 20 কোটি জনগণের 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে। এখন আসেন, এই যে বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল? 71 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা, এখানে যেরকম জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে। সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম, একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকত, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, তমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। মা বোনদেরকে তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে? হ্যাঁ, কিসের? জান্নাতে।